আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? স্ত্রীর দেনমোহর পরিশোধ করা এটা স্বামীর উপরে কর্তব্য। এটা স্বামীর উপরে কি ভাই? আমরা মেয়েদেরকে যে কত ভাবে ঠকাই আল্লাহ। আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর তোমরা আদায় করে দিবে, এটা তাদের প্রাপ্য অধিকার। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে, বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলায়া ফাসলায়া ডাউট পাট পাশ স্বামী বলে কি, বলে যে দেখো এখন মোহর তোমার রুপিটা ধরছে 10 লাখ, 1 টাকা 5 লাখ 5 টাকা, আমি তো কদিন পর ইটালি চলে যাচ্ছি, কত টাকা কত 5 লাখ আসবে সবই তো তোমার, এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না। ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে, আরে কি বলেন আপনার টাকা দিয়ে কি করবো, গেল আর কি শেষ। এইভাবে মেয়েদেরকে আমরা ঠকাই না? যারা মোহর দেন নাই, এই মাহফিল থেকে যে মোহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন, সিস্টেম সহজ, একসাথে দিতে পারেন না, কিস্তিতে পরিশোধ করবেন। কিস্তিতে ছোট্ট একটা নোটবুক দিয়ে ভদ্র মহিলার কাছে দিবেন, বলবেন টাকা দিলে লেখা রাখবা, ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন এরকম শোধ করবেন। সিরিয়াসলি বলছি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? সবাই স্ত্রীর মোহর পরিশোধ করবেন তো? স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন। আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে, পাই করে হিসাব দিতে হবে। এবং ফুকায়ে কেরাম এই মোহরের এই মাসআলাতে চমৎকার একটা মাসআলা বলেছেন, সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায়, তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হবে।